হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। অনেকের বাড়িতে এই শাক কিন্তু প্রতিদিনই হয়ে থাকে। আজকে এই শাকেরই অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। আলু দিয়ে কলমি শাক ভাজা বা কলমি শাকের চচ্চড়ি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভেজে নিচ্ছি। যেহেতু আমি এটা একটু চচ্চড়ি মতন করছি তাই আলু দিচ্ছি। আলু কিন্তু নাও দেওয়া যেতে পারে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আলুর সাথে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আমরা 3-4 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজটা আলুর সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। শাকে নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই নুনটা স্বাদ মতন দিতে হবে, পরিমাণ বুঝে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ। কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি। কাঁচা বাদামও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আগে ভেজে তুলে রাখতে হবে। সব ভাজা হয়ে গেলে এরপর কলমি শাকটা দিয়ে দিচ্ছি। শাক বেছে ধুয়ে তারপর যেভাবে কলমি শাক ভাজার জন্য কুচি করে কলমি শাক কাটতে হয় সেরকমভাবেই শাকটা কাটা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। শাক থেকে যেহেতু জল বেরোয় তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। শাকটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি পোস্ত। যারা শাক খেতে পছন্দ করেন না, এইভাবে করলে কিন্তু তারাও খাবেন। পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ ভাজার পর নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।